এখন যারা 47তম যারা বিসিএস প্রার্থী, যাদের বললাম সার্কুলার হতে কম বেশি 6 মাসের মতো সময় আছে, এবং আপনিও হয়তো খেয়াল করে থাকবেন মার্শাল পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সম্প্রতি একাধিক আলোচনায় গণমাধ্যমে বলেছেন এখন থেকে গত দুইবারের ধারাবাহিকতায় পরবর্তী বিসিএস প্রিলিমিনারিগুলোর রেজাল্টও 15 দিনের মধ্যে হয়ে যাবে, এবং এর 15 দিন পরে বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে, অর্থাৎ পরীক্ষা শুরু হয়ে যাবে। দ্যাট মিনস দেখা যাচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরে অতীতের অনেকের মতোই মানে রিটেন পরীক্ষা দেওয়ার জন্য একটা খোলা ওপেন সময় পাওয়া সেটা মনে হয় সম্ভব হবে না। কারণ পাবলিক সার্ভিস কমিশন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, 41তম বিসিএস এর যে পরিমাণ সময় গেছে, আমি নিয়োগের জন্য সুপারিশ পর্যন্ত যতটুকু পাবলিক সার্ভিস কমিশনের কাজ, নিয়োগের কাজটা তো হচ্ছে সরকারের কাজ, পাবলিক সার্ভিস কমিশন সুপারিশ করে 44-এর চেয়ে কিন্তু 43-এর সময়টা 6 মাসের মতো আমার হিসেবে কম লেগেছে। দ্যাট মিনস পাবলিক সার্ভিস কমিশনের কাজের কিছু গতি আসতেছে বলে মনে হয়। তো সেক্ষেত্রে 47তম বিসিএস নিয়ে তারা অনেক সিরিয়াস, সেটা যেন তাদের ঘোষিত 1 বছরের মধ্যে শেষ করা পারে না পারে এটা পরে দেখা যাবে, কিন্তু তারা বারবার যেহেতু বলছেন আমরা আশা করছি যে তারা পারার জন্য সেটা বলছেন। সেক্ষেত্রে তরুণদের জন্য আপনার পরামর্শ কি হবে ওভারঅল? তারা 47তম বিসিএসকে যদি টার্গেট করে, আপনি যেটা বলেছিলেন শুরুতেই, একটা বিসিএসকে টার্গেট করা, একটা বিসিএস এর জন্য ভালো করে পড়া, এটার জন্য যারা আপকামিং যারা বিসিএস এক্সপিরিয়েন্স তাদের জন্য আপনার পরামর্শ কি? স্যার 47-এর প্রিলি কবে নাগাদ হতে পারে? জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ? জানুয়ারি ফেব্রুয়ারি। তাহলে মোটামুটি 8 মাসের মতো সময় আছে। 8-9 মাস সময় তো আছে। ধরে নিলাম যারা আজকে থেকে শুরু করবে তারা হচ্ছে সব থেকে বেশি করে হলো 8 বা 9 মাস টাইম পাবে প্রিলি। রিটেনের জন্য পাবে মূলত মোটামুটি হচ্ছে আরো কয়েক 10 মাস। মাসের মতো। তো স্যার ইন দ্যাট কেস 10 মাসের মতো। সো 10 মাসের ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, আমি খুবই কম টাইম বাট স্টিল ওয়ে আছে। তাদের যেটা করতে হবে স্যার, প্রথমেই উইকনেসটা বের করতে হবে। কারণ প্রিলি যতই আমি বলতেছি যে প্রিলি পরীক্ষা আমার প্রস্তুতি নেওয়া লাগে নাই, বাট প্রিলি একটা গুরুত্বপূর্ণ ইস্যু, একটা হার্ডেল। এখন মনে হয় যে সব থেকে বড় বাধা হচ্ছে প্রিলি। প্রিলি পাস করা মানেই বিসিএস এর অনেক কিছু সহজ হয়ে যাওয়া। সো যেটা বলবো যে আপনারা যারা প্রত্যাশী তারা আপনাদের প্লিজ উইকনেস গুলো আগে সর্ট আউট করেন, যে কার কি উইকনেস আছে। যে সাবজেক্টে উইকনেস বেশি সেখানে মূলত ফোকাস করেন। ম্যাথে যদি প্রবলেম বেশি হয় ম্যাথে ফোকাস করেন। এরকম করে একটা প্ল্যান তৈরি করে ফেলেন আগামী 9 মাসের জন্য, প্রিলিকে মাথায় রেখে। বাট প্রস্তুতি নেবেন পুরাপুরি রিটেনের জন্য, প্রিলির উদ্দেশ্যে না। একটা যখন কোনো কিছু পড়বেন মাথায় রাখবেন যে এই কোশ্চেন যদি রিটেনে আসতো তখন কি রকম হতো। যতটা পারেন বেশি ডেপথে যাওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু সময় একেবারেই কম, 9 মাস 8 মাস আমি কমই বলবো, সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা ফিউ আওয়ার্স পড়তে হবে। ইউ হ্যাভ টু রান এক্সট্রা মাইলস, পরিশ্রম করতে হবে, এটা এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো উইকনেস গুলা সর্ট আউট করার চেষ্টা করেন, প্রচুর পড়বেন যখন একটা প্ল্যানিং করে অবশ্য করবেন। একটা সুন্দর প্ল্যানিং কিন্তু আপনার অনেক মাসের পরিশ্রমকে কমায় দিবে। তো প্ল্যানিংটা হইতে হবে একদম খাসা। দ্বিতীয়ত হচ্ছে রিসেন্ট যে অ্যাফেয়ার্স এইগুলার প্রতি বেশি ফোকাস দয়া করে করবেন না। আমি ব্যক্তিগতভাবে খুবই অপছন্দ করি এই রিসেন্ট অ্যাফেয়ার্স এর পিছে ঘোরাঘুরি করা। আর অ্যানালাইসিস এর জন্য বা প্ল্যানিং তৈরি করার জন্য কারো শরণাপন্ন হবেন না। কারণ আপনার কি প্রবলেম সেটা সব থেকে ভালো আপনি জানেন। তো আপনি নিজে একটা প্ল্যানিং তৈরি করেন। হইতে পারে যে পরামর্শের জন্য কারো কাছে শেয়ার করেন, কোন সিনিয়র যারা এই পথে সফল হয়ে গেছে তাদের কাছে। বাট বললেন না যে কাউরে গিয়ে যে স্যার আপনি আমার প্ল্যানিং বানাই দেন একটা, বা বলে দেন যে কখন কি পড়বো, সকালে কি পড়বো, বিকালে কি পড়বো। এটা সম্পূর্ণ আপনার উপরে, আপনার লাইফ স্টাইল। আমি যখন যেমন পড়তাম আমার হচ্ছে অল্প পড়াতে হতো না, আমি ভুলে যাইতাম, পড়তাম আর ভুলে যেতাম। আমার প্রচুর সময় দেওয়া লাগছে, সারা রাত পড়তাম স্যার, দিনে ঘুমাতাম, বিকাল বেলা কোচিং করাইতাম এই। আর আমি হচ্ছে একটানা পড়তে পারতাম না। আমি ধরেন আধা ঘন্টা পড়লাম, 1 ঘন্টা ব্রেক নিতাম, সিনেমা দেখতাম বা অন্য কিছু করতাম এরকম। যেটা বলতে চাচ্ছি যে এক একজনের স্টাইল এক এক রকম। তো যার যে স্টাইল সে সেইভাবে করে আগান, একটা প্ল্যানিং তৈরি করেন। যদি পরামর্শ হয় কারো কাছ থেকে পরামর্শটুকু নেন, এরকম করে আগান। আর প্রচুর পড়তে হবে, এভাবে কোনো বিকল্প নাই। আর পড়বেন যখন সবসময় চেষ্টা করবেন মূল বই পড়তে, যেটা আমি বললাম, আমি যেরকম সর্ট আউট করেছিলাম
বিজ্ঞানের কথা বললাম যে আমি ক্লাস 9-10 এর বিজ্ঞান বই পড়েছিলাম কমার্সের। ম্যাথের ক্ষেত্রে আপনারা পড়তে পারেন 9-10 এর ম্যাথ বই। আর বাংলাদেশ অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বলেন, এগুলোর জন্য ফ্যান্টাস্টিক কিছু বই আছে, হচ্ছে ওপেন ইউনিভার্সিটির বই। আমি সেটা পড়েছিলাম, নোট করেছিলাম। বাংলাদেশ ম্যাথসের উন্মুক্ত জন্য ওপেন বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটিটা ওয়েবসাইটে একদম গেলেই আপনি চমৎকার প্রচুর সুন্দর সুন্দর বই পাবেন। হ্যাঁ স্যার, অসাধারণ ম্যাথস। বই, মানে আমি জানি না যে এই বইগুলো কেন আমাদের মূল বই না। ম্যাথেও আচ্ছা আচ্ছা আচ্ছা, অসাধারণ গুড বই, গুড। এত সুন্দর করে পয়েন্ট করা। আমি সো এভাবে করে মূল বই পড়েন, পড়ায় প্রচুর সময় দেন, বেশি ডেপথের দিকে যান, যত পারেন নলেজ গেইন করেন। সেটা শুধুমাত্র বইয়ের মধ্যে লিমিটেড থাকেন না, পারলে এখন তো ইন্টারনেট আছে, ইন্টারনেটে ঢোকেন, গিয়ে বিভিন্ন সোর্স থেকে পড়েন যে কিরকম কি। তো এরকম করে রিসেন্ট কম পড়েন, আর মূলত পড়বেন রিটেনের জন্য, প্রিলির জন্য না। তো আশা করি হয়ে যাবে। আর মূল কথা যেটা বললাম, নিজের যেই উইকনেস সেখানে ফোকাস করেন। আর অবশ্যই অবশ্যই প্রিলি পরীক্ষার আগে মডেল টেস্ট দিয়ে ব্যাপারটা ঝালাই করে নিবেন। কারণ নিজে খালি পড়লেন, দেখলেন না যে কি অবস্থা হলো। কারণ পরীক্ষার পরিবেশ কিন্তু অন্য একটা জিনিস। আমি আমার কথা বলতে পারি, আমি নিজে কোনো মডেল টেস্ট দেই নাই প্রিলির আগে, বাট প্রিলি পরীক্ষার দিন গিয়ে দেখি যে মাথা ঘুরাচ্ছে আমার গেটের সামনে গিয়ে। এটা নার্ভাসনেস এর জন্য হয় বা যেই জন্যই হোক না কেন, বা প্রথম পরীক্ষার জন্য। তখন ভাবলাম যে হাই সর্বনাশ, তো যদি মাথা ঘুরায় এখন আমি কি পরীক্ষা দিব। পরে দ্রুত স্যালাইন পানি নিয়ে গিয়ে হলে বসে দিলাম পরীক্ষা, ভালোই হয়েছে। তো যেটা বলতে চাচ্ছি যে হলের পরিবেশ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো চেষ্টা করবেন যতটা সম্ভব সেই হলের পরিবেশ ইমিউলেট করতে। বাসায় বসে মডেল টেস্টের বই পাওয়া যায়, সেগুলো নিয়ে প্র্যাকটিস করে পরীক্ষা দেন, দেখেন যে কত পান। বৃত্ত ভরাট করে করে অনলাইন অ্যাপের মধ্যে না, অ্যাপে তো একটা ক্লিক করলে টাইমও লাগে না, বাট যখন আপনি বৃত্ত ভরাট করবেন ইট উইল টেক সাম টাইম। তো পরীক্ষা যেরকম হয় বাস্তবে সেরকম করে কয়েকটা মডেল টেস্ট পরীক্ষা দেন, 10টা 20টা দেন, এতে বেশ উপকার পাবেন, বিলিভ মি। তো এই কাজগুলো করেন। আর পরীক্ষার 2-3 দিন আগে একদম রিল্যাক্স থাকেন, কোনো কিছু পড়তে হবে না। কারণ তখন যখনই পড়তে যাবেন মনে হবে যে আরো পড়া উচিত ছিল, আরো পড়া উচিত ছিল, এক্সট্রা প্রেশার হবে। যা পড়া পড়ে ফেলছেন অলরেডি, পরীক্ষার আগের 2 দিন একদম রিল্যাক্সে থাকেন, সিনেমা দেখেন, গল্প করেন, ফ্যামিলির টাইম দেন, এগুলো করেন। এই স্যার, সংক্ষেপে অনেক বলতে গেলে। মার্শাল, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।